এই যে আমরা এবার বেরোনোর জন্য রেডি। এখানে আমাদের চারজনের চারটে, যেটা বললাম, ক্যারি অন ব্যাগ। এখানে তনয় রেডি, দুটো মাদের দুটো ব্যাগ নিয়ে নিয়েছে। ভেতরে দেখি মারা হলো কিনা। কি গো, রেডি? দেখিয়ে দাও তোমার ড্রেসটা। অপূর্ব অপূর্ব। মা তুমি রেডি? ভেরি নাইস। চলো আমারটা দেখিয়ে দাও। ওয়াও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। অ্যান্ড যেরকমটা দেখলেন, আমরা বেরিয়ে পড়েছি আমাদের নিউ ইয়র্ক ট্রিপের জন্য। এটা হচ্ছে ফ্রাইডে রাত্রির। আর লাস্ট ব্লগে যেমনটা দেখিয়েছিলাম যে আমরা নিউ ইয়র্ক ট্রিপের জন্য রেডি সেজে গুজে। তো এখন বেরিয়ে পড়লাম রাত্রিবেলা। এই আমাদের ক্যাব এসে গেছে অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এবার আমাদের কাছে অ্যাজ সাচ মানে আমরা ওয়েব চেক ইন করে নিয়েছি, আর আমাদের এমনি ব্যাগ কিছু দেওয়ার নেই, যা হবে হচ্ছে ওই ক্যারি ব্যাগ। তো ওই 1-1.5 ঘন্টা হাতে নিয়ে এসছি, জাস্ট ওই সিকিউরিটি চেকটা হবে, ওটা হয়ে গেলেই তারপর একদম গেটের কাছে চলে যাব। ওই মাদের একটু হাঁটতে টাইম লাগে বলে একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি। এখানে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছিলো, কিন্তু এখানে একটা ডিসকাশন হচ্ছে। মারা একটা নতুন ফেস স্ক্রাব নিয়েছিল আর সেটা 100 ml বেশি ছিল, তাই সেটিকে নিয়েছে, মানে নিয়ে একদম ফেলে দিয়েছে। তাই মারা বলছে ওরা নিশ্চয়ই ফেলবে না, নিজেরা ইউজ করবে, পুরো নতুন প্যাক। আমরা আবার বোঝাচ্ছিলাম যে না না, ওটা ওদের ওইতেই নেই, মানে রুলসেই নেই যে ওটা অ্যালাউ করবে, তো ওটা ফেলেই দিয়েছে, মানে ফেলেই দিয়েছে। যাই হোক, কী আর করা যাবে, ফেলেছে। এখন আবার ট্রিপে কনসেন্ট্রেট করি, ট্রিপের মুড খারাপ করলে চলবে না। তো এখানে ওই বোর্ডটা দেখে নিলাম যে আমাদের ফ্লাইটটার মানে গেট কোনটা। তো গেট দেখলাম অনেকটাই বেশ হাঁটতে হবে, একদম শেষের দিকে ছিল। তো গেটের কাছে এসে বসে গেছি, এখন আর এই লাস্ট অপেক্ষা কখন আমাদের ডাকে বোর্ডিংয়ের জন্য। আমরা একদম রেডি সেডি ফর নিউ ইয়র্ক। এই বোর্ডিং ডেকেছে, কিন্তু একদম বড় লাইন পড়ে গেছে। আমরাও তাই লাইনে দাঁড়িয়ে আছি, কতক্ষণে এগোবে লাইন। ফ্লাইটে বসে গেছিলাম। ফ্লাইটে আমাদের সিট পড়েছিল 3 জন একদিকে আর একটা ওইদিকে সিট। তো মারা আবার সে সেলফি টেলফি তুলে নিল ফ্লাইটে উঠে বসেই। আমি আবার দেখছি কি করে টাইম পাস করা যেতে পারে। যদিও বা রাত্রিরের ফ্লাইট ছিল, মানে ঘুমটা আসা উচিত, আবার জানি না, ফ্লাইটে তো মোটেই আমার খুব একটা কমফোর্টেবল লাগে না যে প্রপার ঘুমটি আসবে বলে। মা আবার ওদিকে জানলার পাশ পেশে আরোই খুশি। তাকে বললাম অন্ধকারে কিচ্ছুটি দেখতে পাবে না। মা বলছে ওই একটু উঁকি মারি, যেটুকু দেখা যায়, যদি ভোরের সময় ল্যান্ডিংয়ে দেখা যায়। আর ঠিক সেটাই, প্রায় 4-4.5 ঘন্টার ফ্লাইট ছিল, আর ভোরে যখন মানে ল্যান্ড করব নিউ ইয়র্কে, তখন ছিল এই দৃশ্য। ফ্লাইটে যথারীতি ঘুম তো কারোরই হয়নি, সবাই অল্প বিস্তর একটু খাপে ঘুমালাম। কিন্তু এবার নেমে পড়ার পালা। ঠিক নামার সময় দেখি ফ্লাইটে ঘুমটা আসে, যে কি ল্যান্ড করতে যাবে। যাই হোক, নেমে এখানে আমরা ওই এয়ার ট্রেনে করে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে যাচ্ছিলাম আমরা ওই রেন্ট করে নিয়েছি একটা কার, এখানে একটু ঘুরবো টুরবো বলে, তো সেই দিকেই মানে হাঁটছিলাম। তারপরে এয়ার ট্রেন নিয়ে দেন কার রেন্ট করে, এই যে আমরা নিয়েছিলাম এন্টারপ্রাইজ বলে, এখানে একটা রেন্ট কার অপশান আছে, মানে একটা কোম্পানি আছে এন্টারপ্রাইজ, তো সেখান থেকে এই গাড়িটা নিয়েছিলাম। একটু বড় দেখেই নিলাম, যাতে মারা একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে পারে। কারণ আমাদের হচ্ছে প্ল্যান হচ্ছে নিউ ইয়র্কে আমরা এসছি যেরকমটা বললাম, কিন্তু নিউ ইয়র্কে এসছি জেএফকে, যেটা প্রপার নিউ ইয়র্ক, সেখানে এসছি। আর আমাদের প্ল্যান হচ্ছে একটু ঘোরার। তো ফার্স্ট দিন আমাদের একটা ক্যাভার্নে যাওয়ার প্ল্যান। সেই ক্যাভার্নটা আবার এখান থেকে প্রায় আমাদের 3-3.5 ঘন্টার ড্রাইভ, তাই জন্য একটুখানি কমফোর্টেবল কারই নিলাম। এই নিউ ইয়র্কের রাস্তা প্রায় আমাদের কলকাতার মতোই লাগছে, প্রচুর ব্রিজেস, আর ব্রিজেসগুলো বোধহয় আমাদের কলকাতা এখানের দেখেই বানিয়েছে, অপূর্ব সুন্দর। যাই হোক, আজকের ভ্লগটা এইটুকুই রাখছি। আজকে আমরা এখন যাচ্ছি ক্যাভার্নে, তো কালকের ভ্লগটা এবার সেই ভিডিওটা পাবেন। তো আজকেরটা এতটাই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।